আমাদের বাড়ির বাগানেই আছে গন্ধরাজ লেবুর গাছ। দেখুন কত লেবু ধরে আছে। লেবুগুলো ছোট হলে হবে কি, বেশ গন্ধে ও রসে ভরপুর। তার থেকেই মনে হলো গন্ধরাজ লেবু দিয়ে আজ কিছু বানানো যায়। বাড়িতে আনা ছিল পনির, সেই পনির দিয়েই গন্ধরাজ পনির বানালাম। পনিরটাকে আমি লবণ মাখিয়ে রাখলাম। এরপর নিয়ে নিয়েছি 3 চামচ দই, 3 চামচ পোস্ত, কয়েকটা কাজু বাদাম, একটা তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আদা কুড়িয়ে নিয়েছি। আর গন্ধরাজ লেবুটার থেকে আমি জিস্ট আর রস বার করে নেব। গন্ধরাজ লেবুর পাতা দুটো নিয়ে নিয়েছি। আর কাজু বাদাম পোস্তটাকে শুকনো বেটে নেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা আর দইটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা বেটে নেব। তারপর সাদা তেলে আমি পনিরগুলো হালকা করে ভেজে উঠিয়ে রাখবো। ওই তেলেই আমি একটু ঘি ফোড়ন দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আদা কুড়ানোটাও ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি পোস্ত, কাজু বাদাম, দই বাটাটা দিয়ে বোলটা ধুয়ে জলটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি সামান্য লবণ অ্যাড করলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম যাতে রঙটা একটু ভালো হয়। এরপর দিয়ে দিলাম সামান্য চিনি। আবার ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা পনিরগুলো। তারপর গন্ধরাজ লেবুর জিস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সঙ্গে 2 চামচ লেবুর রস। আর গন্ধরাজ লেবুর পাতাগুলো অর্ধেক করে দিয়ে দিলাম। ফুটে উঠলে পরে গন্ধরাজ লেবুর পাতাগুলো আমি উঠিয়ে রাখবো, কেননা অনেক সময় দিয়ে রাখলে তেতো হয়। দেখুন আমার তৈরি হয়ে গেল গন্ধরাজ পনির।